আজ মোচার বড়া করব আর পাতুরি করব, দেখাচ্ছি। এটা হলুদ, সামান্য লঙ্কা, নুন মাখানো আছে, আর এখানে বেসন, অল্প চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি পাতুরি করব। প্রথমে আমি কড়াতে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে লাউ পাতা দেব। এই লাউ পাতাগুলো দেব, কিভাবে করব দেখাচ্ছি। বাঁধাকপি যে পাতুরি করব, তা আমি এর মধ্যে কড়াইশুঁটি, আদা, একটু বাদাম, কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করে দেব এর মধ্যে। এদিকে তেল দিয়ে দিয়েছি, মোচার চপ করব, আর এটা লাউ পাতা দিয়ে দিয়েছি, পাতুরি করব। এর মধ্যে জিরে, লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এইটাও বাঁধাকপির মধ্যে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, কড়াইশুঁটি আছে। আমি এটা মেখে 10-15 মিনিট রেখে দেবো, তারপরে পাতুরিটা করব। আর এই যে মোচার বড়া বসিয়ে দিয়েছি, এটা হাত দিয়েই মাখতে হবে, নালে হবে না। মোচার বড়াগুলো এরকম হচ্ছে। হয়ে যাচ্ছে, আঁচ কমিয়ে বাড়িয়ে করছি। এটা মাখা হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। এবারে এটা কড়াতে বসিয়ে দেব। লাউ পাতায় একটু তেল দিয়ে দিয়েছি, এবারে আমি এটা বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেব। এটা 5 মিনিট আমি আঁচ মিডিয়াম করে রাখবো, তারপরে আঁচটা একদম কমিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে রাখবো। মোচার বড়া হয়ে গেল। আর এইটা সমস্ত রকমের সবজি আছে, বিনস, বরবটি, গাজর আছে, অনেক কিছুই আছে, বাঁধাকপি আছে কিছুটা, কড়াইশুঁটি আছে, সমস্ত কিছু পেস্ট করা হয়েছে। এখানে কাঁচা লঙ্কাও আছে। এটা কালো জিরে দিয়ে তেলের ওপরে দেবো। পুরো ছাড়ানো লাউয়ের বাকলাও আছে, কাঁচকলাও আছে। এটা বসিয়ে দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন আর কি দেওয়া হয়েছে। এটা একদম শুকনো হবে। পাতুরিটা এই পিঠ হয়ে গেছে, এবারে এটা উল্টে দেব। আর এদিকে এটা হচ্ছে আঁচ কমিয়ে কমিয়ে, এখনো অনেকটা হবে। এটা হয়ে গেছে, তুই উল্টে দিয়েছি। আর ওই পিঠটা হবে, ওই পিঠটা এরকম হয়েছে। পাতুরি হয়ে গেছে, পাতাগুলো এবারে ফেলে দেবো। তেজপাতাটা তলায় দিয়ে তারপরে লাউ পাতাটা দিলে পুড়ে না।